জয় শ্রীরাম। তো দেখো, আজকে আমার ভোটার কার্ডের হেয়ারিং আছে। তো হেয়ারিংয়ের মাঝখানে কী কী হয় সেগুলো আপনাদের জানাবো। আমি এসেছি আমার দাদার পাশে, বাইক নিয়ে যাব হেয়ারিংয়ে। ওটাই অপেক্ষা করতেছি কখন 11টা বাজবে। তো আজকের ভিডিও টপিক হলো হেয়ারিংয়ে কী কী ধরনের কাগজপত্র লাগে এবং কোথায় হয়, বালুরঘাটের জায়গাতে। ঠিক আছে, রাখলাম। তো এই যে দাদা আমার বাইকটা বের করতেছে, আর আমরা দুজন যাবো এখন আমার ভোটার কার্ডের হেয়ারিংয়ে। তো দেখাচ্ছি আপনাদের ভোটার কার্ডের হেয়ারিংয়ে বালুরঘাট কোথায় হয় এবং কি কি কাগজপত্র লাগে। বালুরঘাটের হেয়ারিং কোন জায়গাতে হয় সেই জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, সত্যজিৎ মঞ্চ, এই জায়গাটা ঠিক এইদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে দরজাটা খোলা আছে, এদিক থেকে তুমি প্রবেশ করবে ভিতরে। আর এই জায়গাতে আপনার ভোটার কার্ডের হেয়ারিং যেটা হয় সেটা লাইন দিতে হয়। এবার আমি যাচ্ছি ভিতরে। দেখো এই যে গেটটা, এই যা সেবিক আছে একটা, যার ডিউটি পড়েছে। আর ভিতরে এই রকম দেখতে পাবে। না না না, তো বন্ধুরা দেখো, ওখানটায় যার যেটা গ্রাম পঞ্চায়েত সেই লাইনে দাঁড়ানো হচ্ছে, এবং পঞ্চায়েত দাঁড়ানোর পর যেগুলো দেওয়া হচ্ছে আমাদের হাতে সেটা হলো নোটিশ। এটা তো আমাদেরকে দেওয়া হয়েছিল গ্রাম থেকে, আর তার সাথে এটা দেওয়া হয়েছে 40 তপন ST/SC ওয়ালদার জিপি ডেট দেওয়া হচ্ছে। তো মানে এখানটা দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর যেটা আছে, এই যে সিরিয়াল নম্বর 27, আমার সিরিয়াল নাম্বার হলো 27। তো 27 জনের পর আমি লাইন দিয়ে আমার কাজটা আজকে হবে। তো দেখো এরপর কী হচ্ছে। এরা ফালতু পাগলের মতন ভিড় লাগাই দিয়েছে, কারণ কি সিরিয়াল নাম্বার অনুযায়ী ঢুকাবে। তো এদের এতটুকু জ্ঞান নাই যে ঝগড়া না করে নিজের নিজের জায়গাতে বসে থাকতে, যখন সিরিয়াল নাম্বার ডাকবে তখনই যাওয়া উচিত। কারণ সেই কথাটা আমি জানি, তাই আমি সবচেয়ে পিছন দিকে আছি, কারণ 27 নম্বর আমার সিরিয়াল নাম্বার। এরা এইগুলো জানেই না, মেন কথা এটাই। তো লাইফ में कुछ नहीं करना चाहिए मगर पढ़ना चाहिए भाई, কারণ শিক্ষিত হওয়া উচিত। বিনা শিক্ষিত হলে এরকম ভিড়ের মধ্যে থাকবে, আর শিক্ষিত হবে তো আমার মতো পিছনে থাকবে। 2 মিনিট আগে আমার দাদা এগুলো সব আমাকে আবার দিয়ে দিল, যেগুলো আমি হলো গ্রামে নিজের ডকুমেন্টের যেগুলো আমি জমা দিয়েছিলাম এইগুলো। এবার বলছি যে এইগুলো ডকুমেন্ট নিয়ে নাকি সিরিয়াল নম্বরে 27 আমাকে লাইন দিতে হবে আবার, এবং যখন আমাকে হেয়ারিং ডাকবে তখন এইগুলো জেরক্সের সাথে অরিজিনালও দেখাতে হবে, তারপরে নাকি আমার হেয়ারিং কমপ্লিট হবে। তো দেখি কী হচ্ছে সেটা আপনাদের জানাবো। বিশৃঙ্খলভাবে হচ্ছে, লাইন কোনো মেনটেন নেই, যে যেভাবে পাচ্ছে তারা সেভাবে নেই। তো ফাইনালি আমার ভেরিফিকেশন হয়ে গেছে ভোটার কার্ড, আর তার সাথে আমার একটা দাদা দেখা হয়ে গেছে, গ্রামের দাদা, যার বাইকে আমি আজকে যাব ফ্রিতে চড়ে। যা আসার সময় ফ্রিতে আসছিলাম, যাওয়ার সময় দাদা তো আমাকে বললো কি 5 মিনিট দাঁড়াতে থানা মোড়ে। তো আমি তো এখানটায় বসে আছি, কিন্তু এখনও আসিনি। কোথায় যে লেট হচ্ছে এত, বললো 5 মিনিট দাঁড়া আমি আসতেছি। তো দেখি কখন আসে। এই জায়গাতে আমি বসে আছি আর অপেক্ষা করতেছি দাদাটা কখন যে আসবে। আসে গেছি। যাই হোক, ফাইনালি আসে গেছি। আমি এখন বসতে যাচ্ছি আর প্রিয় জায়গা। জয় শ্রীরাম। দাদা আমাকে বাড়িতে পৌঁছানোর জন্য। তো দাদা খুব একটা কথা আমাকে নোটিস করলাম, যে দাদাকে যদি কেউ ফোন করে তো দাদা বাইকটা রাস্তার সাইডে রাখে এবং তাদের যাকে ফোন করে তার সাথে কথা বলে। এতে আমি খুব ইন্সপায়ার হলাম দাদার কাছ থেকে, এবং মোটিভেশন পেলাম যে এরকম দাদার থেকে আমাদের খুব সহজ একটা পরিবেশ পাওয়া যায়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে।